কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল কংসের, যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু যখন জন্ম নিল কারাগার আলো হয়ে গেল। এখানে তত্ত্ব কি বোঝালো? যার কানে কৃষ্ণ নাম কোনোদিন ঢোকে নাই তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকারই থেকে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করেন এবং বলেন তার যে হৃদয় কারাগার চিরকাল আলোকিত। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের হৃদয় কারাগার আলোকিত হয়ে যাবে। মায়েরা, বিপদে পড়বেন তখন ভগবানের মন্দিরে গিয়ে কাঁদবেন। তখন কাঁদবেন কেন? এখন থেকে কাঁদুন, উনি আপনার জন্য হয়ে থাকবেন। এই জন্য সুস্থ থাকতে যিনি ভগবানকে ডাকতে পারেন, অসুস্থ হয়ে গেলেন না ডাকলেও হয়, তিনি আপনার পাশে এসে দাঁড়ান। এই জন্য শক্তি থাকতে ভগবানকে ডাকো, শক্তি হারা হয়ে ভগবানকে ডেকে কোনো লাভ নাই। যে গাছে ফুলটা ধরেছে ওই ফুলটা যদি গাছ থেকে নিচে পড়ে গেছে, ও ফুলটা আর গোবিন্দ সেবায় কাজে লাগে না। যখন ফুলটা সুন্দর করে ফুটে উঠে গাছের মধ্যে থাকে তখনই কাজে লাগে। এই দেহ ফুলটা যতক্ষণ গোবিন্দ সেবায় দেবার উপযোগী তখন দিন। যখন হাত চলবে না, পা চলবে না, চোখে দেখতে পাবেন না, তখন আর ভগবানকে দিয়ে কি লাভ আছে? তখন যে ভগবানের কোনো কাজে লাগবে না। ওই জন্য সময় থাকতে হরি বল বলো, নিতাই গৌর হরি। এই মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা অধম জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? তুমি যাকে চোখে দেখবে তাকেই হরিনাম দেবে। শোনো দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। 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 এইদিকে এইদিকে, শুধু যদি আপনি চুপচাপ কীর্তন করেন তাহলে আপনার হলো, আর যদি জোরে জোরে কীর্তন করেন আপনার তো হলো। যে কোনোদিন শোনে নাই, যে যদি শোনে তারও হয়ে গেল। এই জন্য মহাপ্রভু বলছে, যে আমায় ডাকে সে আমার ভক্ত, কিন্তু যে আমায় ডাকে আমার ভক্তকে ভালোবাসে সে হলো শ্রেষ্ঠ ভক্ত। আপনার একার হয়ে গেলে হবে না, যেন সবার হয় তার জন্য চেষ্টা করতে হবে। মহাপ্রভু যে পথটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন ওটা আপনি একা করবেন তা নয়, আপনার দ্বারা যেন আরো 5 জন করতে পারে তার চেষ্টা করবেন। তাই নিতাই চাঁদকে বলল, দাদা তুমি যাকেই চোখে দেখবে তাকেই হরিনাম দেবে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। 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 সাবধান, যেন জাতির বিচারে করো না, জাতির বিচারে করো না, জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচারে করো না। দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচারে করো না। তুমি যদি দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। কিছু মনে করবেন না, এখানে যদি ড্যান্স হাঙ্গামা হতো তাহলে একটা বাঁশের বেড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম কেমন দেখুন, কোনো জাতির বিচার নাই, প্রত্যেক জাতের মানুষ এসে বসতে পারে। এখানে নারী পুরুষের কোনো বিভেদ নাই, একসঙ্গে বসে আছে। কেন বলুন তো? এখানে কামের ব্যাপার না, এখানে প্রেমের ব্যাপার আছে। কেন? যিনি প্রেম দিয়েছেন চৈতন্য প্রভু যেখানে আছে সেখানে কাম থাকবে কেন? সেখানে তো প্রেম থাকবে। তাই দাদা তুমি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। দাদা নিতাই বলল, ভাই তুই তো বললি আমি যাকে চোখে দেখবো তাকে দেবো, কিন্তু যদি না নেয়? মহাপ্রভু কত সুন্দর পথ বলল, দাদা যদি কেউ হরিনাম না নেয় তবে একটা কাজ করো, কি? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নিতাই গৌর।
লাগে না জানান নিতে। এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। আজে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বেশ, মেনে নিলাম যদি কেউ হরিনাম না নেয় তাকে হাতে ধরে দেবো। যদি হাতে ধরার পর হরিনাম না নেয় তখন কি করব? ও দাদা, শেষ উপায় একটা আছে। এটা করলে হরিবল বলবে কি, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, পাছে ধরো, লুটাইবে পায়ে ধরে বলবে হরি হরি বল। পায়ে ধরে ও যে পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলাবে পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। শুনবেন, মন দিয়ে শুনবেন। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চাঁদ যেমন, চাঁদ। চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন। বৃন্দাবনে গেলে কৃষ্ণ ছাড়া মানায় না। তা ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। ভালো করে শুনবেন। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত মন। আপনাদের এই সাগর পাড়ার মাটিতে আমি প্রথম এলাম আস্তে আস্তে। আসলে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন বাড়িতে বসে বসে। আমি প্রচন্ড চাপের মধ্যে থাকি। শুধু জেলায় নয়, আমি রাজ্যে থাকি। শুধু রাজ্যে নয়, আমি বিদেশেও থাকি। এই জন্য চাপ প্রচন্ড থাকার জন্য সব জায়গায় সময় হয় না। আপনারা একটু বলবেন, জোরে বলবেন, নেতাই চাঁদ কি না। ঠিক যেন মানালো না। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি, যা বেড়েছে আরো বাড়ার চান্স আছে। ওই ভেতরে যারা আছে তারা ভাবছে কি বলছে, একবার ভালো করে শুনি, তৃতীয়বার বলবো। জোরে বলুন, নিতাই চাঁদ কি। এবার একটু মনের মতো হলো, এবার মনে হয় আরো ভালো হবে। শ্যাম সুন্দর কি, বাবা বিশ্বনাথ কি। এই জায়গায় তো বেশি হবে, কারণ বাবার কাছে বসে আছেন, বাবার কথা বলতে হবে। বাবা বিশ্বনাথ কি।
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন কিন্তু। রাধা রানী কি, এত জোরে বলবেন যেন গোয়াস পর্যন্ত যায়। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি। না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। একবার জোরে বলুন সবাই মিলে, বাবা বিশ্বনাথ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, শুনে নিন।